মর্নিং। কোথায় যাচ্ছ? ইন্টারভিউ। শোনো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অভিক চ্যাটার্জি কে আছেন? আমি। ভেতরে আসুন। কি হলো? সকালে আমায় বেস্ট অফ লাক না বললেই পারতে। কেন? কেন আবার কি? জীবনের পুরো 12টা বেজে গেল, আমার চাকরিটা হয়ে গেছে। ও মাই গড! কেন? আচ্ছা তুমি কি বলো তো, এত ভালো একটা খবর আর তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো। এটা ভালো খবর নয়? একদম নয়। ও, সাইকেলের দোকানে মেকানিকের কাজ করলে তুমি খুব খুশি হতে, বলো? খারাপ কি? এত লেখাপড়া করে তুমি সাইকেলের দোকানে কাজ করবে? কাকু তোমাকে এখানে পাঠিয়েছেন প্রপার এডুকেশন নিয়ে আব্রডে যেতে পারো যাতে তুমি। মেঘনা, বিদেশে গেলে হয়তো আমি অনেক টাকা ইনকাম করব, বড় গাড়ি কিনবো, তারপর সেই গাড়ির ছবি তুলে বাবাকে দেখানোর জন্য পাঠাবো। কিন্তু বাবাকে সেই গাড়িতে চড়াতে পারবো না। আর এখানে এখানে একটা বাইক কিনে বাবাকে পিছনে বসিয়ে চড়াতে পারলে অনেক বেশি আনন্দ পাবো। বাবা অসুস্থ হলে আমি বিদেশ থেকে ফোন করে বলতাম, বাবা তুমি কিন্তু সময় মতো ওষুধটা খেয়ে নিও। কিন্তু এখানে হলে আমি নিজের হাতে বাবাকে ওষুধটা খাওয়াতাম, আর তাতে অনেক শান্তি পেতাম। মা মারা যাওয়ার পর বাবা আর বিয়ে করেনি, যাতে আমার কষ্ট না হয়। মা হারানোর যন্ত্রণাটা বাবা আমায় কখনো বুঝতে দেয়নি। এই বয়সে বাবাকে ছেড়ে নিজের সুখের জন্য বিদেশ যাওয়াটা কি ঠিক হবে? আমার তো তবু অনেক বন্ধু আছে, কিন্তু আমি ছাড়া আমার বাবার তো আর কেউ নেই। আমার ভবিষ্যৎ চিন্তা নিয়ে বাবার ঘুম হয় না, আর আমি চিন্তা করি আমি না থাকলে বাবার কি হবে। মেঘনা, আমার এই ছোটবেলার জায়গা ছেড়ে বাবাকে ছেড়ে একটা অচেনা অজানা জায়গায় আমি কোন সুখের চাবিকাঠি পাবো বলতে পারো? মেঘনা, জীবনে বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো ভাত, বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া, নাইট শোয়ে সিনেমা দেখে বাড়ি ফেরা, আর মাঝরাত্রে বাবার বকুনি খাওয়া, ভালো থাকার জন্য এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই। কিচ্ছু না, কিচ্ছু না। হাই হাই, যা সালা, মারা চলেই গেল। জানি না, আমার নাম্বারটা দেবো? এই, এখানে বসে কি করছো? আরে এই মন্দির দেখছি। মেঘনা দেখো না, মন্দিরটা যে বানিয়েছে না তার হাতের বেশ কাজ আছে। বলো। একদম মিথ্যে কথা বলবে না। আমি এতক্ষণ দেখিনি না তুমি কি করছিলে? ওই মেয়েটাকে তখন থেকে দেখে যাচ্ছ। দেখেছো, তুমি এত দূর থেকে বুঝে গেলে আর মেয়েটা এখনো বুঝতেই পারলো না। মেঘনা একটু হেল্প করো না প্লিজ। ভগবানও তোমাকে হেল্প করবে না। ও, নিজেরটা হয়ে গেছে না, সেই জন্য পাশের বাড়ি ছেলের দিকে আর দেখছো না। কি দেখবো কি? ইস, কি বাজে চয়েস। ওটা একটা মেয়ে। আচ্ছা আমি বা কি হিরে টুরে ছেলে? এই তো মালদায় একটা মালও তুলতে পারিনি। শোনো না, একটু মেয়েটাকে লাইন করে দাও না গো। আরে আমি অ্যাডজাস্ট করে নেবো। তুমি দেখো 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 দেখো, সিগন্যাল দিচ্ছি। হাই হাই। এদিকে কি হচ্ছে? যাও এদিকে। দিলে তো বাকিটাকে উড়িয়ে। কতদিন পরে একটা মাল জুটিয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি। এরপর যদি একটা মেয়ের দিকে তাকিয়েছো না, মেরে ফেলবো তোমাকে।
ভালো করে থাকিস। কিছু হতে পারিস বা না পারিস এমন কিছু করিস না যাতে আমাদের দুজনের বন্ধুত্বটা নষ্ট হয়। আমি তোমাকে ভালোবাসি। আমি জানতে আসিনি তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তোমাকে সি অফ করতেও আসিনি। আমি মালদা যাচ্ছি, দেখো ট্রেনের টিকিট। একজনের কাছে ক্ষমা চাইতে। আমার জীবনে যার মূল্য অনেক বেশি। প্রতি বছর পুজোর সময় সুবিমল দুজোড়া জামা প্যান্ট কিনতো, একটা ওর জন্যে একটা আমার জন্যে। নতুন ক্লাসে উঠলে 2 সেট বইপত্র, ওর আর আমার। আনন্দটাকে ও সমানভাবে ভাগ করে দিতে পারত, আর দুঃখটা রাখতো একা নিজের কাছে। তোমার মা যখন মারা যান তখন আমি আমেরিকায়। পাশে আমি মাঝপথে চাকরি ছেড়ে চলে আসি, তাই ও আমায় জানায়নি পর্যন্ত। জানতে পারলাম এখানে এসে। সারা জীবন আমি যা চেয়েছি ও তাই দিয়ে গেছে, কিন্তু ও চায়নি কিছু। খালি একটা আবদার করেছিল আমার কাছে, আমি যেন ওর ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা, যে আমাকে জীবনে দাঁড় করিয়েছে খুব কি বেশি চেয়েছিল? আর আমি এমন হতভাগা সেটা পর্যন্ত দিতে পারলাম না। হয়তো আমার দেওয়া চাকরিটা তোমার পছন্দ হয়নি, আমার বাড়ির লোককে তোমার ভালো লাগেনি। তা নয় কাকু। তাহলে চলে যাচ্ছ কেন? বাবাকে খুব দেখতে ইচ্ছে করছিল। এখন যদি তুমি চলে যাও আমি সুবিমলকে মুখ দেখাতে পারবো? নেহার যদি থাকতে না চাও তো যাও, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আমার জন্য আপনাদের কাউকে কারো কাছে ক্ষমা চাইতে হবে না। চল। একটা কথা মনে রেখো, সুবিমলের ছেলে এ বাড়ির গেস্ট নয়, এ বাড়ির একজন। দেখো এখানে সবজিগুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ওগুলো ভালো করে কেটে ধুয়ে এই যে বেসিনে হ্যাঁ আচ্ছা ওখান থেকে। আর দেখো ওই পাশে কতগুলো ডিম আছে। আচ্ছা ঠিক আছে, ওগুলো ছাড়িয়ে ফেলো, আমার সেদ্ধ করা আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি 1 মিনিট ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কাকিমা, সরি। হঠাৎ? আমি আপনাকে বলে যাইনি। শোনো, এটা তোমার বাড়ি, তোমার যখন ইচ্ছা হবে আসবে, যখন ইচ্ছা হবে যাবে। তোমার কাকুর কথা কিছু মনে করো না। ওনার ধারণা হচ্ছে যে যা করবে সব ওনাকে জানিয়ে করতে হবে। তুমি যেমন আছো তেমন থাকো, বসো।
মেঘনা 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 দরজা খোলো। মেঘনা আমাকে ভুল বোঝো না প্লিজ। আরে হলো কি টুকুর টুকুর করছিস? তাড়াতাড়ি কর। আরে আশ্চর্য তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। হ্যাঁ এই এটা যাত্রার মা নয়, এটা আমার মা। খুব যত্ন করে লাগাবি। চল। খুব সাবধানে, যদি যেন একদম সমান থাকে। ঠিক করতে লাগাচ্ছি, দেখতে পাচ্ছ না? বক বক করছে খালি। তোর একটা হাত নাকি দুটো হাতে কাজ কর না। তোর কি হলো? ধরো। হ্যাঁ কি? হুইসি। কে এটা? এটা আমার মা। তোমার মা যখন তুমি লাগাও আমায় বলছো কেন? মায়ের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই? ফালতু লোকজন। গুড টাইম, ইটস ব্যাড টাইম ফর মি। কান খেয়ে নিল পুরো। এবার ইংরেজিতে জ্ঞান দিয়ে চলে গেল। খুব বার বেড়েছে তোর। ভেবেছিস তুই ছাড়া কোনো কাজের লোক পাওয়া যাবে না নাকি? এই মেঘনা, এই শোন তো, শোন তো। হ্যাঁ ছোটকা। আর শোন, তোর মতো অনেক ছেলেকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি, তারা এখন সব বিদেশে রান্না করে, বুঝলি? হ্যাঁ এই আয় তো, ছবিটা টাঙাতো টাঙাতো। ছোটকা এখন থাক না। না না, তুই প্রমাণ কর যে তুই আমার রান্না খেয়ে বড় হয়েছিস। কত? শোন, কারোর জন্য কিছু আটকায় না, বুঝলি? একজন গেলে 10 জন আসবে। এই ছবি টাঙাতে না পারলে আজ থেকে আমি রান্না ছেড়ে দেবো। আটকা ভালো করে। মেঘনা, এভাবে কেউ ছবি লাগায়? এটা কি হলো? এটা কি হলো? তোমার কোনো কমন সেন্স নেই? আরে কিছু হয়নি, শুধু কাঁচটা ভেঙে গেছে। কাজটা ভেঙে গেছে বলে বাকি বাকি চুরি হয়েছে। এমা, ওমা গো, তুমি চক্ষুদান করলে কবে? বাবা, জেঠু যদি দেখে না এটা কি হবে? কি আবার হবে? তোমার ছবি এর পাশে টাঙিয়ে দেওয়া হবে, এই সাজি থাকবে। একদম অমঙ্গলে কথা বলবি না। ফালতু করে বলে কি বল কি বলে? এই তোর এখানে কি চাই? যা বাইরে যা, বাইরে গিয়ে অপেক্ষা কর। দাদার গাড়ি আওয়াজ পেলি সঙ্গে সঙ্গে খবর দিবি, বুঝলি? ব্যাড টাইম, ব্যাড টাইম। এই তোর কি পছন্দ নেই? পছন্দ নেই? যা এখান থেকে। তোর বাবা। ভালো করে দেখো ছবিটা, ভালো করে দেখো। দেখলাম। দেখেছো তো? এবার চক্ষু দান করো। আচ্ছা পাতি বাংলা বলুন তো কি করতে হবে? এ কি রে বাবা? আরে তুমি কি, তুমি আর্টিস্ট তো নাকি? এ তো আর্টিস্ট তো। তোমার পরীক্ষা, পরীক্ষা দাও, তুমি পরীক্ষা দাও, দিয়ে আমায় বাঁচাও। দেখুন, আমি আপনার মাকে তো কখনো দেখিনি আগে, তো আমি চোখটা আঁকবো কি করে? তাহলে কিসের ঘন্টার আর্টিস্ট তুমি? আরে বাবা চোখ। কি হলো? দেখলে আঁকতে পারবে তো? দেখলে এঁকে দেবো। ব্যাস, আর কোনো চিন্তা নেই। ভালো করে দেখো। লুক অ্যাট হার। ভালো করে দেখো, চোখের দিকে তাকিয়ে দেখো। আমার দাদা বলে বুঝা, এই চোখ ঠিক আমার মায়ের মতো, একদম কাপে কাপ পঞ্চুর বাপ, মিলে যাবে। আঁকো ভাই, আঁকলে না তোমাকে আমি বটপাতা হালুয়া খাওয়াবো। আঁকো। এদিকে তাকাও। আচ্ছা দেখ, এদিকে তাকিয়ে থাক, চোখের পাতা যেন না পড়ে, দেখতে থাক। ঠিক আছে ঠিক আছে। একটু এদিকে এদিকে, একটু সোজা তাকাও এদিকে। দেখুন তো। হয়ে গেছে? কই দেখি। আরে বাহ, ব্রাভো ব্রাভো। এই যাক এই যাক, চমৎকার। ভালোবাসা না থাকলে এমন ভালো ছবি আঁকা যায় না। क्या बात? তোমাকে আমি গাঁদা ফুলের দই বড়া খাবো। বাবা, হরি নাম গরম গরম নরম লুচি উদর পুরে খেয়ে না। কে তাকানো, বাপরে বাপ, মনে হচ্ছিল আমি যেন একটা ক্রিমিনাল। নেহাত ভদ্রলোকের ছেলে, তাই চুপচাপ ছিলাম। হ্যাঁ, হতো পিকাসো কিংবা ভ্যান গগ, 1 মিনিটে ঠিক করে দিত। কি গরম। ভেবেছে ওকে দেখার জন্য জানলা খুললাম। এই যে তোমাকে দেখার জন্য জানলা খুললাম না,
হাওয়া আসার জন্য। তোমাকে মাথা থেকে ঝেড়ে ফেলে এবার শুয়ে পড়বো। টাটা। চোখ দুটো কিন্তু হেভি। বাবা, এই তো ঘুমের মতো সাজাচ্ছে। এখানে থাকতে গেলে প্রেম করতেই হবে। কাল থেকে করবো। গুড নাইট। শোনে না